এবার মুমিন কি করবে? খাবে, ঘুমাবে, বাচ্চা দিবে, কাজ করবে, নামাজ পড়বে। সুবহানাল্লাহ বলেন। বলেন কাজ নামাজ। আবার বলেন কাজ নামাজ। কাজ নামাজ তাহলে দোকান নামাজ, ফ্যাক্টরি নামাজ, ক্ষেত খামার নামাজ, অফিসার নামাজ। সুবহানাল্লাহ বলেন না? হ্যাঁ কি বলছি কোন? আবার বলেন, সবাই বলেন আরো জোরে। আবার বলেন আমাদের বন্ধু কোথায়? আবার বলেন আমাদের বন্ধু কোথায়? আমাদের বন্ধু আল্লাহ। এবার আমাদের বন্ধুকে, বন্ধুত্ব চিনে নাও। বন্ধুত্ব কার সাথে করবা? বন্ধুত্ব চিনে নাও। রব্বুল আলামিন বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের বন্ধু আল্লাহ, ওয়া রাসূলুহু, এবং তোমাদের বন্ধু হলো আল্লাহ রাসূল, ওয়াল্লাযীনা আমানু, এবং হলো মুমিনরা তোমাদের বন্ধু। কোন মুমিন তোমাদের বন্ধু? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যেই মুমিনরা নামাজ পড়ে, ওয়া ইউতুনাজ যাকাত, এবং যেই মুমিনরা যাকাত দেয়, ওয়া হুম রাকিউন, এবং যেই মুমিনরা জামাতের সাথে নামাজ পড়ে। রব কি বুঝাইলেন? ইহুদিকে বন্ধুত্ব করা যাবে না, ইহুদিকে ভালোবাসা যাবে না, নাসারাকে ভালোবাসা যাবে না, বেঈমানকে ভালোবাসা যাবে না, কোন বেঈমানকে ভালোবাসা যাবে না। এরপরে শব্দ কোন বেনামাজিকে ভালোবাসা যাবে না। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, আমাদের বন্ধু আল্লাহ, ওয়া রাসূলুহু, আমাদের বন্ধু তার রাসূল, ওয়াল্লাযীনা আমানু, আমাদের বন্ধু হলো মুমিনিন। কিন্তু কোন মুমিন? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ পড়ে। এবং কোন মুমিন? ওয়ায়ুতুনাজ যাকাত, এবং যারা যাকাত দেয়, ওয়া হুম রাকিউন, এবং যারা জামাতে নামাজ পড়ে। কি বললেন রব? কি বললেন রব? যেন বললেন খবরদার, খবরদার, কোন বেনামাজিকে বন্ধু বানাবা না, কোন বেনামাজির মেয়ের কাছে ছেলে বিয়ে দিবা না, কোন বেনামাজির ছেলের কাছে মেয়ে বিয়ে দিবা না, কোন বেনামাজির বোনকে তুমি বউ বানাবা না, কোন বেনামাজির শালীকে তোমার শালাকে বিয়ে করাবা না। কারণ যদি হয়ে যায় তো সে তোমার আত্মীয় হয়ে যাবে, সে তোমার বন্ধু হয়ে যাবে। কে বন্ধু হয়ে যাবে? কি বললেন রব? রব ভালোবাসার মাপ কাটে দিলেন ঈমানকে, ভালোবাসার মাপ কাটে দিলেন নামাজকে, ভালোবাসার মাপ কাটে দিলেন যাকাতকে, ভালোবাসার মাপ কাটে দিলেন জামাতে নামাজ পড়াকে। কি ভাই? তাহলে ইহুদি কি করে? নামাজ পড়ে। কি করে? খায়, ঘুমায়, বাচ্চাদের কি করে? কাজ করে। আর নাসারা কি করে? খায়, ঘুমায়, বাচ্চাদের কাজ করে। হিন্দু কি করে? হিন্দু চোখে দেখেন না আপনারা? কি করে? খায়, ঘুমায়, বাচ্চাদের কি করে? এবার মুমিন কি করবে? খাবে, ঘুমাবে, বাচ্চা দিবে, কাজ করবে, নামাজ পড়বে। সুবহানাল্লাহ বলেন। বলেন কাজ নামাজ। আবার বলেন কাজ নামাজ। কাজ নামাজ তাহলে দোকান নামাজ, ফ্যাক্টরি নামাজ, ক্ষেত খামার নামাজ, অফিসার নামাজ। সুবহানাল্লাহ বলেন না? কি বলছি কোন? আবার বলেন, সবাই বলেন আরো জোরে। আবার বলেন কি কাম? তাহলে যারা কাজ করে না, চায়ের দোকানে বসে বসে যারা আড্ডা মারে, এরা গরু আর এরা সমান। আর যারা নামাজ পড়ে না শুধুই আড্ডা মারে, যারা নামাজ পড়ে না শুধুই আড্ডা মারে, এরা ইহুদি সমান। বাস ওয়াজ শক্ত হয়ে গেছে, ওয়াজ শক্ত হয়ে গেছে। হ্যাঁ বলে মোস্তাক সাহেব আগে তো দেখতে মলম লাগাইতেন, এখন তো অ্যান্টিবায়োটিক দিতেছেন। আগে তো মোস্তাক সাহেব মলম লাগাইতেন। কি বলছি? বলেন কাজ নামাজ। আবার বলেন, সবাই বলেন কাজ নামাজ। শুধু কাজ ইহুদিদের, শুধু কাজ, শুধু কাজ নাসারাদের, শুধু কাজ নাসারাদের, শুধু কাজ হিন্দুদের, শুধু কাজ বৌদ্ধদের, শুধু কাজ বেঈমানদের। আমি এই কথা দু চারটা বললে বলে সাম্প্রদায়িক ও সাম্প্রদায়িক। আমি বললাম যারা দেশে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ করেছে, ওরা অসাম্প্রদায়িক। ওরা কেন সাম্প্রদায়িক হবে না?
ওরা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ করতে পারলো, ইসলাম বাদ দিল কেন? বুঝেন না কথা? হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ করছে, সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক? সম্পূর্ণভাবে সাম্প্রদায়িক। আর জোরে বলেন, সম্পূর্ণভাবে কি? সাম্প্রদায়িক। আর বলেন সম্পূর্ণ কি? পৃথিবীতে আমরাই অসাম্প্রদায়িক। সুবহানাল্লাহ বলবেন না? যেটা বলবে, যেই ষড়যন্ত্র শিখিয়ে দিবে এটা বলবে, যেটা ওরা শিখিয়ে দিবে শিখানোর পালা শেষ। হিসাব নিকাশ ভিন্ন করো, ভিন্ন ভিন্ন। আরে হিসাব নিকাশ ভিন্ন করো, হিসাব নিকাশ ভিন্ন করো। গত 7 তারিখ থেকে হিসাব ভিন্ন করা শুরু করছে। আল্লাহু আকবার।